যখন কাছের মানুষ, ভালোবাসার মানুষগুলো এসে চলে যায় এবং খুব তাড়াতাড়ি সময়টা কেটে যায়, বোঝাই যায় না যে সময়টা কখন কেটে গেল। সো দেখো এখানে আমার মাসিরা এসেছিলো, তো কালকে এসেছিলো, আসার পর আজকে চলে যাচ্ছে, তো আমি টাটা করে দিলাম ওদেরকে। তো মাসি দেখো আমাকে এখন টাকা দিতে আসবে, আর মেশন তো ট্রেনের জন্য বকাবকি করছিল যে দেরি হয়ে যাচ্ছে বলে। তো আমরা সেই বাচ্চাই থেকে গেলাম, মাসি আমাদের টাকা দিয়ে গেল। তো তারপরে দিয়ে যাওয়ার পর হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো দেখো পুচকুটাকে, একে দেখে তো আরও ভালো হয়ে গেলাম। আর এই যে আমার মা, ও আসতে না আসতেই ওকে কোলে তুলে নিয়েছে, আমাকেও দিচ্ছে না। তো ও ঘুম থেকে উঠেছিল আর কি, ও বুঝতে পারছে না আমি কোথায় চলে আসলাম। তারপরে হঠাৎ করে আমাদের দুজনকে দেখে ফেলেছে, সবাইকে দেখে ফেলেছে। সো তারপরে আমি ওকে নিয়ে ঘরে চলে এসেছিলাম। সো আমি কী করবো ওকে নিয়ে, আমিও ঠিক নিজেই বুঝতে পারছিলাম না আমি কীভাবে আদর করবো ওকে। মানে যতটা পেরেছি ততটা জড়িয়ে ধরে আদর করে নিয়েছি, এদিক ওদিক চুমুক টুমুক খেয়ে মানে ওকে একদম মানে ছন্ন ছাড়া, মানে কী বলবো আর কীরকম করে দিয়েছিলাম ওকে, মানে চিপসে দিয়েছিলাম। তারপরে এই যে বুনু চলে এসেছিলো, আর একটা বুনু, তারপর মেশনও চলে এসেছিলো। তো মেশন আসার পর তারপর দেখছি মাসি আসছে, তো ওরা বাজার থেকে হেঁটে হেঁটে এসেছিলো অনেকটাই, যেহেতু বাজার থেকে আমাদের বাড়িটা, তো পা ব্যথা হয়ে গেছিলো। তো চলে আসার পর এই যে ওরা নিয়ে এসেছিলো, এখানে কেক নিয়ে এসেছিলো। এই কেকটার নামটা আমি জানি না, কিন্তু নিয়ে এসেছিলো, তো ওটা খেলাম। তারপরে এই যে পুচকুটাকে দিলাম, ও বলছে দিদি চামচ কই, তারপরে ওকে চামচটা দিলাম। তারপর তোমরা নিজেই ভয়েসটা শুনে নাও। কেমন? ভালো? কেমন ভালো? হাত দিয়ে দেখে দাও। একটু খাও, নাহলে আমি সব শেষ করে দেবো। আমার কাছে থেকে লাভ নেই। সো দেখো তোমরা ভয়েসটা শুনে নিলে। তারপরে ও খাচ্ছিল, তারপর মণিমাকে দেওয়ার কথা বলছিল। মণিমাকে দেওয়ার পর ও এসে অনেক সুন্দর, মানে খুব কটকট করে কথা বলছিল, তো সে ভয়েসগুলো আমার করা হয়নি। তারপরে তোমরা আর একটা ভয়েস শুনে নাও ওর। কই কোথায় আমার পিন, হ্যাঁ আমার পিন তুমি জানো না? মাছি আমি জানি না। আমি কে হই? তুই বৃত্তি দিদি হস। তাহলে তুই মাছি কাকে বলছিস? তাহলে মাছি বললো না তুই ধরবো আমি, তুমি আমাকে বলো। তুমি আমার বোনু হও এই তো। দোকানদারি শুধু সো তোমরা ওর ভয়েসটা দেখে নিলে। তারপরের দিন সকালবেলা রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সো দেখো আমি এখানে চলে এসেছিলাম মাংস নিতে। তো সকালবেলা নিয়ে আসার পর এই যে এর আবার একটা গল্প শোনো। ফোনটা ধরে আছে তো, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। আর কত ঘুমাই রে? আমি উঠে পড়েছি, আমি উঠে বসি তত ঘুমাই। সাইকেল নিয়ে আসবি কিন্তু দূর দূর আছে। কোথায় যাবে? কোথায়? আমি যাবো না, বাড়ি যাবে ও। ও বাড়ি যাবে? আমার দাদা বাড়ি যাবে। কোন বাড়ি যাবে দাদা? কেন এই বাড়ি ও আসবে বাড়ি? আচ্ছা ঠিক আছে। খেতে দে টানে। এতক্ষণ তোমরা শুনে নিলে ওর ভয়েসটা। তারপর আমরা সকালে ব্রেকফাস্ট করে তারপরে চলে এসেছিলাম হচ্ছে, রেডি হচ্ছিলাম আর কি, রেডি হয়ে নিয়েছিলাম পাগলাখালি যাবো বলে। হয়তো তোমরা অনেকেই জানো পাগলাখালি আর কি। সো তারপরে দেখো আমিও রেডি হয়ে নিয়েছিলাম। সো তারপর চলেও এসেছি, এই যে ওকে নামালাম। এটা মাসি, ওই যে আমার মা, ওই দিক থেকে মেশন আর বুনু নামলো। সো দেখো যাচ্ছিলাম। তো এখানকার মানে ভিউজটা কি বলবো, অসাধারণ। তো তোমরা চাইলেও আসতে পারো। তো এদিক থেকে তোমরা যদি শিয়ালদা ধরে আসো, তাহলে তোমরা গেদে লোকাল ধরবে, মাঝদিয়াতে নেমে ওখান থেকে অটো থেকে বলবে যে পাগলাখালি যাব, চলে আসতে পারবে। আর এদিক থেকে কৃষ্ণনগর থেকে আসলে তোমরা শিমুলিয়ার বাস ধরবে। তো শিমুলিয়ার থেকে ওখান থেকে টোটো করে আসবে, বলবে পাগলাখালি যাব, তো তোমাদের সেখানে ছেড়ে দেবে, মানে এই যে এই জায়গাটাই ছেড়ে দেবে। তো এই জায়গাটা একবার হলেও এসে দেখো, মানে খুব সুন্দর একটা জায়গা। ওই যে পাগলাখালি আমি দেখাচ্ছিলাম। তারপর আর বুনু তো খুব ভয় পাচ্ছিল যে ব্রিজটা দিয়ে উপর দিয়ে যেতে। এখানে নৌকাও চলে, তো নৌকাটা হচ্ছে বন্ধ ছিল ওই যে ড্রামের জন্য।
তো দেখো আমরা পাগলাখালি চলে এসেছি। তারপর আসার পর দেখো আজকে ছিল সানডে, তো আমরা মানে সানডেতে এসেছিলাম। তো সানডেতে আসার পর তোমার এটা মন্ডেতে খোলে, মানে এখানে অনেক মেলা টেলা বসে আর কি। তো বুনুও আমার ওই যে পাশে বুনুও ব্লগ করছিল আর কি। তো দেখো পুরো ফাঁকা। তো সোমবার আর বৃহস্পতিবার তোমরা মানে আসলে এই জায়গাটায় আসবে, মানে খুব ভালো মেলা বসে আর কি। সো দেখো আমরা পাগলাখালি চলে এসেছি, পাগলা বাবার কাছে চলে এসেছি। তো এই জায়গাটা খুব সুন্দর করে নিয়েছে, আগে এটা ছিল না, মানে আগে যখন ছিল তখন ছিল না, আমি অনেক মানে কমাস আসিনি। তারপর এই যে এইগুলো তো মানে সোমবার আর বৃহস্পতিবার তোমাদের প্রচুর প্রচুর লোক থাকে আর কি, মানুষজন থাকে। তো এখানে আমি চলে এসেছিলাম, তো এখানে মানুষ ছিল না কারণ আমরা রবিবার এসেছিলাম। তো এখানে হরে কৃষ্ণর নাম হচ্ছিল। তারপর আমিও চলে গেলাম প্রণাম করে ঠাকুরের কাছে ঘন্টা বাজিয়ে। এই যে আমি যাচ্ছি, তারপরে বুনু যাচ্ছিলো, তারপরে এই যে আমি একটা ভিডিও করে নিয়েছিলাম। তো দেখো এই যে তোমাদের কৃষ্ণ ঠাকুর আছে এখানে, তোমার কৃষ্ণ ঠাকুর, শনি ঠাকুর আছে, তারপরে তোমার শিব ঠাকুর তো আছেই। তারপর এই যে তোমরা এখানে আসলে ধাগা বাঁধতে পারো নিজের শখ, মানে নিজের যদি কিছু করতে চাও আর কি, মানে ধাগা বেঁধে কিছু বলতে চাও তো করতে পারো। তো আমার মা বেঁধেছিল, আমার আর বাঁধা হয়নি। তারপর আমি নিজে একটু ঘন্টাটা বাজিয়ে নিয়েছিলাম। এবার ঘন্টা বাজানোর পর দেখো হরে কৃষ্ণ নাম হবে, সেটা তোমরা একটু শুনে নাও। হরে কৃষ্ণ নাম হয়ে যাওয়ার পর তারপর আমরা চলে এসেছিলাম এই যে ভোলে বাবার কাছে যে শার্টটা থাকে, এটার আমি নামটা জানি না। তারপরে মহাপ্রভুর প্রসাদ খেয়ে নিয়েছিলাম, খাওয়ার পর চলে এসেছিলাম এখানে একটু ফটো তুলতে। তো ফটো টটো তুলে নেওয়ার পরে এই জায়গাটা জাস্ট ওয়াও লাগছিল, সুন্দর লাগছিল জায়গাটা আর কি। তো এখানে আমরা ছবি টবি তুলে নিয়েছিলাম। এই যে পাশ দিয়ে সিঁড়ি ছিল ওঠার জন্য, তো নমস্কার করে আমি নমস্কারও করে নিয়েছিলাম একটু। তারপর নমস্কার করে উঠেও পড়েছিলাম। উঠে পড়ার পর তারপর বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করে এই যে মাসিরা আবার চলে যাচ্ছে, মানে কি আর বলবো। সো তারপর আমি টাটা করে দিচ্ছিলাম, বুনু তো খুব কাঁদছিল, যাবেই না বলছিল। তো ও একটু কান্নাকাটি করছিল। তারপরে একটা মানে ভ্যান আসছিলো, ভীষণ বললো যে চলো ভ্যানে উঠে পড়ি, কারণ ট্রেনটা পাবো না আর কি। তারপরে ভ্যানটা এই যে আসলো, উঠেও পড়লো। তারপরে আমি তো টাটা টাটা করে আমি তো বাড়ি আসার ক্লিপটা নিতে পারিনি। তারপরে ওই যে বুনু উঠলো, তারপরে মাসি উঠে পড়লো, মেশন উঠে পড়লো, তারপর বাড়ি চলে গেল। সো আজ এইটুকুই, টাটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।